সিস্টেম লাগতো, হ্যাঁ গ্রিপ সিস্টেম লাগতো। ভাসাবো কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী চরমনের নমুনায় ইজতেমার দ্বিতীয় দিন প্রথম বৈঠক অর্ধমরা ঘুম থেকে সুস্থ সহি সালামতে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগানের ভিতরে বসার দিনে আলোচনা করার তৌফিক দান করলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেকে এই ঠান্ডার ভিতরে কষ্ট স্বীকার করে ময়দানে অবস্থান করছে।
যেই ইবাদতের ভিতরে যত কষ্ট বেশি তার সওয়াবও তত বেশি। তবে লক্ষ্য রাখা লাগবে প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা হক আছে। অলি জাসাদিকা আলাইকা হকুন, তোমাদের শরীরেরও কিন্তু একটা হক আছে। অনেকে কিন্তু আবার এই ঠান্ডার মধ্যে ঠান্ডার পোশাকাদির ব্যাপারে অবহেলা করে, তা কিন্তু ঠিক না। আপনার আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে হেফাজত করবে। সতর্কতাও তো থাকা লাগবে, কথা ঠিক না? তা যাই হোক, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে সময়টা অত্যন্ত একটা মূল্যবান সময়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বিশ্বাসী বান্দাবান্দি যারা আল্লাহকে বিশ্বাস করে, মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। এর ভিতরে সব মানুষ কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না। এক আল্লাহর উপরে ঈমান আনার সংখ্যা কিন্তু শুধু মুসলমান। হিন্দুরা কিন্তু সৃষ্টিকর্তা স্বীকার করে কিন্তু শিরক করে। ওরা আবার প্রায় ৩৩ কোটি দেবদেবী মানে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্রই মনে করে। ইহুদিরা উযার আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে মনে করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ভাগ করে ভিন্নভাবে বলেন নাই। যারা পীর বা যারা পীরের মুরিদ হইছো, তারা আমার জিকির বেশি করো, এটা আল্লাহ বলছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারাই ঈমান আনছো, আমাকে বিশ্বাস করো, তারাই আমার জিকির বেশি বেশি করো। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে সমাজের চাল চলন কার্যক্রম দেখলে মনে হয় যারা পীরের মুরিদ হয়েছে তারাই মনে হয় আল্লাহর জিকির করবে, আর যারা পীরের মুরিদ হয় নাই তাদের মনে হয় আল্লাহর জিকির লাগে না। আল্লাহ এইটা বলছে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, চাই তুমি পীর হও বা পীরের মুরিদি হও, তুমি ধনী হও বা গরিবই হও, তুমি আলেম হও বা আলেম নাই হও, যারাই আমার উপর ঈমান আনছো তারাই আমার জিকির বেশি করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার জন্য বলছেন, কিন্তু বেশি বেশি নামাজ পড়ো এটা কিন্তু বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার জন্য বলছেন, কিন্তু বেশি বেশি রোজা রাখো এটা কিন্তু বলেন নাই। অন্য কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ কিন্তু বেশি বেশি করো এইভাবে শব্দ ব্যবহার আল্লাহ করেন নাই। কিন্তু আল্লাহর জিকিরের ব্যাপারে আল্লাহ বলছেন, যারা ঈমান আনছো তারাই আমার জিকির বেশি বেশি করো। এখানে বেশির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সংখ্যা সীমা বলেন নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা বলছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতেরা, এই পরিমাণ আল্লাহর জিকির তোমরা বেশি করো, দুনিয়াদাররা, ফাসিকরা, ফুজ্জারেরা তোমাদেরকে দেখে যেন পাগল বলে। কি বলে? আল্লাহর রহমতে সরবরাহের কিছু মুজাহিদদের আল্লাহর জিকিরের মাধ্যমে দুনিয়াদাররা, ফাসিকরা একটু পাগল বলা শুরু করছে। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ আলহামদুলিল্লাহ দেখা যায় যখন চরমনার মুজাহিদরা রাস্তা দিয়ে যায় আল্লাহর জিকির করে, রিকশার ভিতরে আল্লাহর জিকির করে, ক্ষেত খামারে কাজ করে আল্লাহর জিকির করে, হাঁটতেছে আল্লাহর জিকির করতেছে, তখনই ওই
দুনিয়াদাররা বলতেছে দেখ ব্যাপার কি, লোকটা এরকম হুকুর হুকুর করে গা, লোকটা কি পাগল হইল নাকি? তখন শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াযহালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আমার উম্মতেরা একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া তোমাদের জবান খালি রেখো না। সব সময় আল্লাহর জিকিরের দ্বারা তোমাদের জিহ্বাখানা ভিজাইয়ে রাখো। সব সময় জিহ্বা দিয়ে আল্লাহর জিকির কিভাবে করে? এইটাকে সুলতানুল আসগর বলা হয়। একটা ইঞ্জিন 10 জন 20 জনে স্টার্ট উঠানো কষ্ট, একবার যদি স্টার্ট হয় ও তো চলে, বড় বড় জাহাজ নিয়ে দৌড়ায়। আল্লাহর জিকির করতে 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 একটা পর্যায়ে আল্লাহর ফজল ও করমে তখন দেখবেন আপনার খেয়াল নাই, কিন্তু আপনার জিহ্বা আল্লাহর জিকিরে চলতেছে, কলবের মধ্যে আল্লাহর জিকির চালু হয়ে গেছে, পশমে পশমে আল্লাহর জিকির চালু হয়ে গেছে। গাছের পাতার দিকে তাকায় দেখে আল্লাহর জিকির করতেছে। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি লোকজন নিয়ে পিঁয়াজ না জানি কিসের দানা জমিনে লাগাবার জন্য গেছে। রসুন রসুন রসুন, কিন্তু জমিনের মধ্যে রসুনের বিচি যখন লাগায় জমিন থেকে বীজগুলো ঠাস ঠাস করে উঠে যায়। তখন উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আজকে আর জমিনের মধ্যে বীজ লাগানো যাবে না, চলো। জমিনের মধ্যে আল্লাহর জিকির জারি হয়ে গেছে, এই জমিনের ভিতরে এখন আর বীজ রোপণ করা যাবে না। আসল ব্যাপারটা হলো আমরা তো অনেকে গুরুত্ব দেই না, কিন্তু আপনি পরীক্ষা করলে দেখবেন যারা আল্লাহর জিকির করে তাদের কলবের ভিতরে যে রোগ, যে রোগগুলা দূর করা ফরজ, তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুব্বে যা, হুব্বে মাল, রাগ, লোভ, গিবত শিকায়েতের যে বিভিন্ন কায়দায় যে কলবের রোগ, এই কলবের রোগগুলা দূর করার জন্য বেশি বেশি আল্লাহর জিকির ছাড়া সম্ভব না। পরীক্ষা করে দেখবেন যাদের ভিতরে বেশি বেশি আল্লাহর জিকির আছে, আল্লাহর ফজল ও করমে কোথায় যায় তাকাব্বুরি আর কোথায় যায় হিংসা। ও সব আল্লাহর ফজল ও করমে জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার থাকে। গুনার কারণে তোমাদের কলবের ভিতরে জং পড়ছে, ময়লা পড়ছে, কলব অপরিষ্কার হয়ে গেছে, রোগাগ্রস্ত হয়েছে। ওই রোগাগ্রস্ত কলব পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জিকির। যাদের ভিতরে আল্লাহর জিকির আছে পরীক্ষা করে দেখবেন তাদের চোখেও কিন্তু পানি আছে। আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওদের চক্ষু হলো শুকনা চক্ষু, ওদের চোখে কিন্তু পানিও নাই। আর চোখের পানি কত মূল্যবান সম্পদ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরই। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়া এইভাবে অসম্ভব। যাদের ভিতরে আল্লাহর জিকির আছে দেখবেন তাদের কলব নরম হইলেই তো চোখে পানি আসে, ঠিক না? অনেকে বলে হুজুর আমার মনে চোখে পানি আসতে চায় না। আসবে কিভাবে?
আপনার দেল তো গুনার কারণে শক্ত হয়ে গেছে। শক্ত জমিনে ফসল হয়? ফসল হওয়ার জন্য জমিন নরম লাগবে, আর এই জমিন নরম করার জন্য আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। এই জন্য দেখবেন যারা বেশি বেশি আল্লাহর জিকির করে তাদের নামাজের দিকে তাকাইয়ে দেখবেন, আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের নামাজের দিকে তাকাইয়ে দেখবেন দিন আর রাত্র পার্থক্য। যারা আল্লাহর জিকির করে তাদের নামাজের ভিতরে তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, আর যারা আল্লাহর জিকির করে না তাদের তেলাওয়াত আর তাদের তাসবিহ তাহলিল দিন আর রাত্র পার্থক্য। দেখবেন যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তারা মসজিদের ভিতরে ঢোকে ঠিক নামাজে, কিন্তু পাগল হয়ে যায় কোন সময় বের হইবে। আর যাদের ভিতরে আল্লাহর জিকির আছে মসজিদে ঢোকলে আর বের হইতে মন চায় না। কি কথা ঠিক কিনা? কারণ শোনেন, মোমেন বান্দাবান্দির চরিত্র হলো, মোমেনদের চরিত্র হলো পানির ভিতরে মাছ ছাইড়া দিলে মাছ যেরকম কি কয় আনন্দ পায় না, ঠিক মোমেন বান্দা যখন মসজিদের ভিতরে ঢোকে এইভাবে আনন্দ পায়, এইভাবে শান্তি পায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এমন কোন আল্লাহর ওলি দুনিয়া থেকে যায় নাই যারা বেশি বেশি পরিমাণ আল্লাহর জিকির করে নাই। আল্লাহর জিকির যারাই বেশি করে নিয়ম অনুযায়ী খেয়াল সহকারে আল্লাহর ফজল ও করমে দেখবেন যে তাদের নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কলব তৈরি হয়। আল্লাহ সালাতা ইল্লা বি হুজুরিল কলব, যে নামাজের ভিতরে একাগ্রতা নাই, খুশু খুজু নাই, নামাজ পড়ে ঠিক নামাজি, কিন্তু ওর নামাজ তো হয় না। নামাজ হয় কারণ নামাজের ভিতরে দাঁড় হইয়া চিন্তা থাকে অন্য অন্য। আর জাকিরিন যখন নামাজ পড়ে প্রতিটা মুহূর্ত তার খেয়াল থাকে আল্লাহ, আল্লাহ আমার দিকে তাকাই আছে, আল্লাহর কুদরতি পায়ে আমি সেজদা করতেছি, আমি তাসবিহ তাহলিল আদায় করতেছি, আমি যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামেদানি আব্দি। যখন বান্দা বান্দি তেলাওয়াত করে আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি। নামাজের ভিতরে বান্দা বান্দির সঙ্গে মাওলার সঙ্গে কথা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের ভিতরে তীর পায়ের ভিতরে ঢুকে গেল, এমন ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, জোরে চিল্লাইয়া ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তীর খুইলা ফেলবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড় হইল, তীর ধইরা টানে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর নাই। তীর খুইলা ফেললো, নামাজ পড়ার পরে দেখে তীর জায়গায় নাই, তীর কোথায় গেল? হযরত নামাজের ভিতরে তীর খুইলা ফেলছি। কেমন নামাজ পড়ছে তুমি আর আমি, কেমন নামাজ পড়ি? হাদিসের ভিতরে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য তোমার দিলটা এদিক ওদিক হয় নাই, দিলটা আল্লাহ মুখী হয়ে আছে। এরকম 2 রাকাত নামাজ যদি তুমি জীবনে একবার পড়তে পারো, বেহেশত ওয়াজিব, জাহান্নাম তোমার জন্য হারাম। এরকম নামাজ জাকিরিন ছাড়া কোনোদিন পড়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে আমার নামের জিকির করো, তারপর তোমরা নামাজ আদায় করো। আল্লাহর নামের জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকির কইরা যখন আল্লাহর বান্দাবাদী নামাজে দাঁড় হয় তখন ওই বান্দাবাদীর সামনে
তখন তার দিলের ভিতরে খেয়াল আসে আমি কার সামনে দাঁড় হইলাম, আমার মালিক তো আমার দিকে তাকাইয়া আছে, আমি কিভাবে রুকু করি, আমি কিভাবে সিজদা করি, আমার মালিক তো আমাকে দেখে। সুবহান রাব্বিয়াল আযীম কইয়া যখন তাসবিহ আদায় করি আমার মালিক শোনে, সুবহান রাব্বিয়াল আলা কইয়া তাসবিহ আদায় করি আমার মালিক আমার তাসবিহ আদায় শোনে। যখন এই খেয়ালে বান্দা বান্দি নামাজ পড়ে, আস-সালাতু মিরাজুল মুমিনিন, ওই নামাজের ভিতরে বান্দা বান্দির সঙ্গে আল্লাহর গোপন সম্পর্ক তৈরি হয়। বাজার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজদার হইয়াছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকলেন। দেখে আলী নামাজে দাঁড় হইয়া আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াত বাইদা দাঁড়াইয়া গেছে। সময়ের পর সময় আলী রাদিয়াল্লাহু তাআলা রুকুও নাই সিজদাও নাই, বহু সময় পরে সালাম ফেরাবার পরে পিছনে তাকাইয়া দেখে সরদার দোজাহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসা। দেখার পরে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে সুরে বলে, আলী, এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল রে আলী? তুমি তো নামাজের ভিতরে দাঁড় হইয়া আছো, রুকুতেও নাই সিজদায়ও নাই, সময়ের পর সময় যায়, এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল? আলী রাদিয়াল্লাহু তাআলা ভয়তে অস্থির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, হে আল্লাহর রাসূল, এই ছেলেটাকে আমার মাওলা রাগ করতে মানা করছে, আলীর কোনো দোষ নাই, আমার মালিক নিজে আলীকে নামাজের মধ্যে ধইরা রাখছে। আসসালাতু খায়রুম মিনান নাস, সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো বান্দা বান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাতের মাধ্যম। নামাজ में क्या मजा है सिर झुका कर देख लो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो, जिक्र में क्या मजा है जाकिरों से पूछियो, शाखे गुल में क्या मजा है বুলবুলু সে পুষিও। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মাওলার জিকির যারা বেশি বেশি করে বাজান, দেখবেন তাদের সঙ্গে আমার মাওলার সঙ্গে গোপনে একটা সম্পর্ক তৈরি হয়। হাদিসের ভিতরে আসছে, আমার মালিক বলে, এই আমার বান্দা তুমি যখন একা থাকো তখন তুমি মনে করো আমি একা না, আরেকজন আছে, সে হইলাম আমি আল্লাহ। তোমরা দুইজন মনে করো না দুইজন আমি আর একজন আল্লাহ, তিনজন মনে করো আর একজন চারজন আল্লাহ। এই খেয়াল যখন বন্দা বান্দির ভিতরে পয়দা হইয়া যায়, ওই বন্দা বান্দি যখন তার সামনে গুনাহ আইসা যায়, তখন তার খেয়াল আসে কেউ না দেখলে আমার মালিক তো আমাকে দেখে, আমার মালিক আমার দিকে তাকাইয়া আছে। তখন ওই বান্দা বান্দি গুনার থেকে ফিরে আসে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে সম্মানিত ওই বান্দা বান্দি যার ভিতরে আমার ভয় পয়দা হয়ে গেছে। আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য বেশি বেশি আল্লাহর জিকির করলে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। ওই যে বারবার ঘটনা শোনানো হয় যে পীর মুরিদের উদ্দেশ্য কি, আজান খলুসিয়াত ভিতরে পয়দা, হিম্মত বুলন্দ। আর পীর মুরিদের উদ্দেশ্য হলো বান্দা বান্দির সঙ্গে মাওলার সঙ্গে একটা গোপনে সম্পর্ক তৈরি হওয়া। আর বান্দা বান্দির সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার জন্য মাওলার সঙ্গে
বেশি বেশি আমার মাওলার জিকির ছাড়া সম্ভব না। কারণ বান্দা বান্দি যখন বসে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন খেয়াল করে আমার মাওলা পবিত্র, আমি আমার মাওলার প্রশংসা করছি, আমার মাওলা সবচেয়ে বড়, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই জিকির করে বান্দা বান্দির ভিতরে খেয়াল পয়দা হয়। ওই যে বিশ্ব হুজুর কাছে মুরিদ হওয়ার পরে বোকা মুরিদকে হুজুর বড় মোহাব্বত করত। আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে দেখছি অনেক সময় অনেক গরিব মুজাহিদ, তাকে দেখলে আব্বাজান রহমাতুল্লাহ এত আদর করতেন, তখন তো আমরা বুঝতাম না ব্যাপার কি। আল্লাহর কুতুব এই সাধারণ মানুষটাকে এত কেন মহব্বত করে? বাজান মূল ব্যাপার হলো হক্কানি পীরদের চিন্তা হলো আমার মুরিদের আমল আখলাকের অবস্থা কি, আর দুনিয়াদারদের পীরের খেয়াল হলো মুরিদ আমার জন্য হাদিয়া তোফা কি নিয়ে আসছে। আর হক্কানি পীরের উদাহরণ আর আশরাফ আলী আকিবুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপন মা এবং শাশুড়ির সঙ্গে উদাহরণ। আপন মা সন্তান যদি বিদেশে থাকে, আসার পরে প্রথমে চেহারার দিকে তাকাইয়া ফালাইয়া থাকে, আমার সন্তানের স্বাস্থ্য কেমন আছে, আমার ছেলের চেহারা কেমন আছে। যদি শুকিয়ে যায় বলে, বাবা তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করো নাই, তোমার চেহারা এরকম কেন শুকাইয়া গেল। আর শাশুড়ির উদাহরণ দিয়া বলতো, জামাই আসছে আমাদের জন্য কি নিয়ে আসছে। হক্কানি পিতার খেয়াল থাকে মুরিদের আমলের কি পরিবর্তন আছে। আল্লাহর কুতুবদেরকে দেখতো, আল্লাহু আকবার, যেই আল্লাহর বান্দা তরিকায় ঢোকার পরে দিন আর দিন তার আমলের ভিতরে তারা কি হয়, তাদের ব্যাপারে আল্লাহর কুতুব এমন একটা হাস দিয়া দোয়া করত। আর অনেক ধনী ধনী মুজাহিদ অনেক সময় দেখতাম তার মুখ বেজার হয়ে যাইত। এই জন্য ওই পীর সাহেব হুজুর বোকা মুরিদকে বড় মহব্বত করে। আরে অন্য অন্য মুরিদেরা বলা শুরু করলো, হুজুর এই বোকাটাকে এত কেন মহব্বত করে। হুজুরের কানে কথা পৌঁছার পরে হুজুর প্রত্যেক মুরিদের হাতে একটা জ্যান্ত মোরগ বা মুরগি দিয়া ছুরি দিয়া বলে, এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবা কেউ যেন না দেখে। হুজুরের কথা মানার জন্য কেউ যত গোপন জায়গা আছে সেখানে যাইয়া মুরগি বা মোরগ জবাই করিয়া নিয়ে আসলো। আর বোকা মুরিদ জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। হুজুর ধমকের সুরে বলে, বোকা, সবাই আমার কথা মানলো, তুমি আমার কথা কেন মানলা না? তখন বোকা মুরিদ এমনিতেই হুজুরের কথা মানতে পারে নাই, এমনিতেই থরথর করিয়া কাঁপে দুই চোখের পানি। ওদিকে হুজুর রাগ করছেন, ডাক দিয়ে বলে, ব্যাপার কি, আমার কথা কেন মানতে পারো নাই? তখন বলে, হুজুর আপনি এমন শর্ত লাগাইছেন, এমন জায়গায় যাইয়া মোরগ জবাই করবা কেউ যেন না দেখে। হুজুর আপনার কথা আমি মানার জন্য ঠিক মতো ঘুমাতে পারি নাই, বলতে গেলে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি নাই, পাগলের মতো ঘুরছি। আমার জানা মতে এমন কোনো জায়গা নাই, গোপন জায়গা নাই যেখানে যাই নাই। কিন্তু আমি যখন গোপনে যাইয়া মুরগি জবাই করব, দেখি দুনিয়ার কেউ নাই, কিন্তু তাকাই দেখি আমার মাসুক, আমার মাওলা আমার দিকে চাইয়া আছে। এই জন্য হুজুর আপনার শর্ত লাগাইছে, এমন জায়গায় মোরগ জবাই করবা কেউ যেন না দেখে। হুজুর এর জন্য আমি মোরগ জবাই করতে পারি নাই। তখন হুজুর ডাক দিয়ে বলে, মুরিদের এই বোকাটাকে আমি এত কেন মহব্বত করি, এখন বুঝতে পারছো?
আল্লাহ আল্লাহ আলাম তালাম বিআন্নাল্লাহ ইয়ারা। হে বান্দা বান্দী, তুই কি জানো না যেখানে তুই থাকো আমি তোর দিকে তাকাইয়া আছি। এই খেয়াল ভিতরে পয়দা হওয়ার জন্য বেশি বেশি আমার মাওলার জিকির করা লাগবে। কারণ বান্দা বান্দী যখন জিকির করে সুবহানাল্লাহ, খেয়াল করে আমার মালিককে আমি ডাকতেছি, আমার মালিক আমার ডাকের জবাব দিতেছে। আল্লাহু আকবার, যখন বলে আলহামদুলিল্লাহ, আমার মালিককে আমি ডাকি, আমার ডাকে মালিক জবাব দিতে আছে। এরকম ডাকতে 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 এক আল্লাহর ওলি বলেন, আমি আমার মালিককে ডাক দিয়ে অপেক্ষায় থাকি, যখন ডাকের জবাব আসে তখন আবার বলি আলহামদুলিল্লাহ। এইভাবে মাওলার জিকির করতে করতে ওই বান্দা বান্দির ভিতরে আমার মাওলার খেয়াল যখন জমার পরে তখন এই বান্দা বান্দি গুনার থেকে ফেরা সহজ হয়। আর যেই বান্দা বান্দি আল্লাহর ভয়, আল্লাহর আযাব গজবের ভয়, আমার মালিকের নাফরমানি থেকে ফিরতে পারবে, তাদের ব্যাপারে আমার মাওলা ঘোষণা করছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আমার বান্দা বান্দি আমার আযাব গজবের ভয় নিজেকে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, ওই বান্দা বান্দির জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। হে কবরের যাত্রীরা, হে মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হিম্মত বুলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা করা লাগবে। অমুকে পারে, আমি কেন পারি না? আর সব সময় মনে রাখা লাগবে গুনার থেকে ফেরা কিন্তু অত সহজ না, নফসের ধোঁকার থেকে বাঁচা কিন্তু অত সহজ না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। তাইলে বোঝা গেল নফসের সঙ্গে জিহাদ করা বড় যুদ্ধ। বাজান, এই নফস আম্মারার সঙ্গে জিহাদ করা কিন্তু অত সহজ না, মৌত পর্যন্ত লাইগা থাকা লাগবে। আর এই জিহাদ করার জন্য সহজ উপায় হইল বাজান আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। কারণ বান্দা বান্দির ভিতরে যখন মাওলার খেয়াল জমা যাবে তখন মাওলার ভয়, মাওলার আযাব গজবের ভয়, ওই বান্দা বান্দি তখন গুনার থেকে ফিরতে পারবে, নফসে আম্মারার ধোঁকার থেকে বাঁচতে পারবে। এই জন্য আমার মাওলার জিকির বেশি বেশি না করলে কিন্তু এই অবস্থা তৈরি হয় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই তরিকার প্রথম সবকই হইল সকাল সন্ধ্যায় বৈশা আমার মাওলার জিকির করা লাগবে। আমার মাওলার জিকির যদি সকাল সন্ধ্যায় বৈশা করতে পারো, দেখবা আল্লাহর ফজল করমে ফজরের পর জিকির করলে সারাদিন একটা আল্লাহর খেয়াল ভিতরে জমা থাকে। আবার মাগরিবের পর জিকিরে বসলে সারা রাত্র আল্লাহর খেয়াল ভিতরে জমা থাকে। আর আল্লাহর খেয়াল যেই বান্দা বান্দির ভিতরে একবার জমবে, ওই বান্দা বান্দি তার গুনার থেকে ফেরা অত্যন্ত সহজ হয়ে যায়। এই জন্য দেখবেন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, খবরদার যারা তরিকায় ঢুকছেন, 2 বেলা আল্লাহর জিকির ছাড়া যাবে না। তোমার রোগ বেশি হয়েছে, তুমি বৈশা বৈশা আল্লাহর জিকির করতে পারো না, শুইয়া শুইয়া হইলেও আল্লাহর জিকির করো। জবানেও পারো না, এমন অসুস্থ হয়ে গেছো, তারপর খেয়ালে তুমি মনে মনে জিকির করতে থাকো, তারপরও 2টা টাইম আমার মাওলার জিকির ছাইরো না। এত তাকিদ আল্লাহর কুতুবেরা কেন দিলেন? কারণ পরীক্ষা কইরা দেখছি, যারা ঠিক মতো আমার মালিকের জিকির করে তাদের আমল আখলাক দিনের দিন পরিবর্তন হইতে থাকে। যত জায়গায় তরিকার ভিতরে ভেজাল, যত সভাপতি সেক্রেটারি গিরির ভেজাল, যত অমুক টমুক ভেজাল, আসল ব্যাপার হলো ঔষধ পালন ছাইরা দিয়েছে। আর যারা ঔষধ বেশি বেশি ঠিক মতো তরিকার পালন করে, সব সময় নিজেকে নিজে ছোট মনে করে,
আর যখন নিজেকে নিজে ছোট মনে করে তখন তার ভিতরে তাকাব্বুরি আল্লাহর ফজলে আসতে পারে না। সে তখন চিন্তা করে আমার চেয়ে খারাপ আর কেউ নাই, কারণ আমার তো জানা নাই ঈমান নিয়ে আমি কবরে যাইতে পারবো কিনা, আমার গুনাহ মাফ হইল কিনা। এই জন্য সবসময় নিজেকে নিজে ছোট মনে করে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহ আল্লাহ বাজান ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড় হইয়া আয়াত শরীফ তেলাওয়াত করতেছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, এ নেমক হারামের দলেরা, এ নাফরমানের দলেরা, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো না, যা মনে করে তা করছিলি। আরে দুনিয়ার ভিতরে তোদেরকে আমি কিছু বলি নাই, কিন্তু আজকের এই দিনে কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির সঙ্গে একত্রে থাকতে পারবি না। আজকে আমার বান্দা বান্দির থেকে তোরা পৃথক হইয়া যা। তাদের ভিতরে কেমন ভয় মাওলার পয়দা হয়েছিল। আহারে যাদের ইতিহাস পড়লে দেখা যায় 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। এর অর্থ কি? 40 বছর পর্যন্ত বিছানে পিঠ লাগাইয়া ঘুমায় নাই। তাদের ভিতরে মাওলার ভয় কিভাবে জমছিল। যখন তাহাজ্জুদের নামাজে দাঁড় হইয়া আয়াত শরীফ তেলাওয়াত করে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে যখন মালিক ঘোষণা করবে, এই নেমক হারামের দলেরা, নাফরমানের দলেরা, আজকে আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না। তোরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে এমন ভয় পয়দা হইয়া গেল, এ আমার দয়ার মালিক, তুমি কিয়ামতের ময়দানে যেদিন ঘোষণা করবা বান্দা বান্দীদের থেকে পৃথক হ, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে বইরা যাই, তখন আমার কি উপায় হবে? এমন ভাবে তার ভিতরে মাওলার ভয় পয়দা হইয়া গেল। আরে বারবার আয়াত শরীফ ঘুরাইয়া ঘুরাইয়া তেলাওয়াত করে, বারবার ঘুরাইয়া ঘুরাইয়া আয়াত তেলাওয়াত করে। সময়ের পর সময় রুকু সিজদা করার সুযোগ হয় না। বারবার ঘুরাইয়া ঘুরাইয়া তেলাওয়াত করে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমানের দলেরা, আমার বান্দা বান্দি থেকে পৃথক হইয়া যা। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আরে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমার মালিক হাদিসে কুদসির ভিতরে বলছেন, আনা ইনদামুল কাসরাতিল কুলুব, যেই বান্দা বান্দির দিল হারে নিজেকে নিজে ছোট মনে করবে, ভাইঙ্গা চুরমার হইয়া যাবে, নিচু হইয়া যাবে, ওই বান্দা বান্দির দিলের ভিতরে আমার রহমত করাইয়া জমা হইতে থাকবে। কিন্তু বাজান, এই মাওলার ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য, নিজেকে নিজে ছোট মনে করার জন্য বেশি বেশি আমার মাওলার জিকির করা লাগবে। কারণ মাওলার জিকির করতে 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 তখন এই বান্দা বান্দির ভিতরে আমার মাওলার আযাব ও গজবের ভয় পয়দা হয়। তখন এই বান্দা বান্দির মধ্যে আমার মালিকের কহারিয়া সিফাতের কথা মনে আসে যায়। কিয়ামতের ময়দান যখন বান্দা বান্দি কিয়ামতের ময়দানে উঠবে, আমার মালিক যখন কহারিয়া সিফাত দিয়ে যখন ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে নাফরমানের দলেরা, হে ফিরাউনের দলেরা, নমরুদের দলেরা, হে সাদ্দাদের দলেরা, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আরে আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা তোরা আমার নাফরমানি করছো, ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। আজকের এই দিনের বাদশা আমি আল্লাহ, পারলে আমার রাজত্বের থেকে ভাইগা মালিক এমন ভাবে গোসা হইয়া যাবে, নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুইলা যাবে। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি। একমাত্র তোমার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি, এ আমার দয়ার মালিক তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। বাজা সেই কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত ভয় থর কম্পন হইয়া যাবে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কিয়ামতের ময়দানে জাকিরিনরা যখন উঠবে, আরে তাদের ডানে নূর, বামে নূর, সামনে নূর। আরে কিয়ামতের ময়দানে জাকিরিন যখন উঠবে, আরে কিয়ামতের ময়দানে কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, তাদের কোনো খেয়াল নাই। দৌড়াবে আর বলবে আমার মাওলা কই, আমার মাওলা কই, হে আমার দয়ার মালিক, তোমাকে তালাশ করার জন্য ঘর বাড়ি ফালাইয়া কুড়িগ্রামের ইস্তেমার মাঠের ভিতরে ঠান্ডার ভিতরে পইরা রইছি, তোমাকে তালাশ করছি। আরে ঠান্ডার ভিতরে লক কম্বল ফালাইয়া মসজিদের ভিতরে যাইয়া তোমার সামনে দাঁড় হয়েছি। মালিক হজের ভিতরে যাইয়া তোমার ঘরের চতুর্পাশে ঘুরলাম আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মালিক সাফা মারওয়ায় দৌড়াইছি, তোমাকে তালাশ করছি। আর আরাফাতের ময়দানে অবস্থান করছি, তোমাকে তালাশ করছি। মুজদালিফার ভিতরে অবস্থান করছি, তালাশ করছি। মিনার ভিতরে পাথর মারছি, তোমাকে তালাশ করছি। মালিক তুমি কই, তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদর, পূর্ণিমা চন্দ্রকে যেরকম উঠে গেলে দেখতে কোনো ভিড়াভিড়ি লাগবে না, এরকম ভাবে রব্বুল আলামিন বান্দা বান্দির সঙ্গে হাজির হয়ে যাবে। বান্দা বান্দি আসুদা মিটাইয়া দেখবে, সেজদায় পড়ে শুকরিয়া আদায় করবে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, শয়তান এবং নফস আম্মারার ধোঁকার থেকে বাঁচার জন্য বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করা লাগবে। বুঝে আসুক বা না আসুক, আল্লাহর হুকুম মানাই লাগবে। হে আমার ইমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, বিশেষ করে সকাল সন্ধ্যা আমার জিকির করো। আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরিমাণ মাওলার জিকির বেশি করো, দুনিয়াদাররা যেন দেখে পাগল বলে। তাহলে বোঝা গেল জিকিরের মধ্যে অনেক উপকার ফায়দা। বাজার যারা বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহর ফজল করবে, তাদের মউত ঈমান সহকারে হবে। যারা আমার মালিকের জিকির বেশি বেশি করবে, আল্লাহর ফজল করবে, বিজলির মতো পুলসিরাত পার হইয়া যাবে। যারা বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করবে,
কিয়ামতের ময়দানে তাদের আমলনামা ডান হাতে পড়বে। যারা বলল আমার মাওলার জিকির বেশি করবে তাদের শয়তান থেকে ধোঁকার থেকে বাঁচা আল্লাহর ফজলে সহজ হবে, নেকের কাজ তাদের জন্য সহজ হবে, আল্লাহর ফজলে গুনার থেকে ফেরা তাদের জন্য সহজ হবে, আল্লাহর মহব্বত ভিতরে পয়দা হবে। বাজার দিন আর দিন আল্লাহর ফজলে করো পরিষ্কার হইতে থাকবে। এই জন্য এই তরিকার প্রথম নম্বর ঔষধ, বুঝে আসুক বা না আসুক, দুইটাটাই মাওলার জিকির ছাড়া যাবে না। অনেকে জিকির করে খেয়াল সহকারে করে না, কারণ খেয়াল সহকারে জিকির না করলে জিকিরের তাসির কিন্তু আসে না। যখন তুমি আসুন গাইতে বসবা, ডাইন পাও বাম্পার খোলের ভিতরে হাঁটুর নিচে মোটা চ্যাপ্টার রক চাপে যখন বসবা, বৈশা চক্ষু বন্ধ কইরা যখন দুরূদ শরীফ পড়বা, খেয়াল করা মদিনা শরীফ রওজা পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আমি দুরূদ শরীফ পড়তেছি, আল্লাহর হাবিবের রওজা পাকে আমার দুরূদ পৌঁছতেছে। যখন তওবা ইস্তেগফার পড়বেন তখন খেয়াল করবেন, মালিক জীবনে বহুত গুনাহ করছি, দয়া মায়া করে মাফ করেন, আর করব না। এই খেয়ালে তওবা ইস্তেগফার পড়বেন। এরপরে যখন জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তেন জিকিরে খেয়াল করবে আমি আমার মালিককে ডাকতেছি, মালিক আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার মালিক আমার ডাকের জবাব দিতেছে। যখন জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলার সময় মাথা ডান কান্দের দিকে ঘুরাইবেন। আশা করি হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এমন ভাবে ঘুরাও পিছন থেকে যেন ডাইন গালটা দেখা যায়। এরপর মাথা ঘুরাইয়া বাম দুধে দুই আঙ্গুল নিচে কলম, মাওলার নূর থাকবার জায়গা ইল্লাল্লাহ। আর দিলে খেয়াল করেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। কবরে আমার মালিক ছাড়া কেউ আমার আপন নাই, কিয়ামতের ময়দানে আমার মালিক ছাড়া আমার কেউ আপন নাই, মিজান পুলসিরাতে আমার মালিক ছাড়া কেউ আমার আপন নাই। এই খেয়াল আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করবেন ইল্লাল্লাহ, শুধু কলবের উপরে ধাক্কা দিবেন আর খেয়াল করবেন আমার কলবে আল্লাহই আছে, আমার কলবে আল্লাহই আছে। যখন জিকির করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তখন খেয়াল করবেন না কেবল মাঝখানে, কপালের মাঝখানে ঠালা জায়গা, আমার মালিক তাকাই তাকাই বলতেছে মন্দা আমাকে বোলাও কা। এই খেয়ালে জিকির অল্প সময় এখন করব, সব সময় খেয়াল সহকারে জিকির করতে হবে। খেয়ালে আউলিয়া, বেখেয়ালে কিন্তু দেউলিয়া। খেয়াল ছাড়া কিন্তু তাসির আসবে না, আসতে চায় না। এই খেয়ালে এখন একটু জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, la ilaha
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 Allah, 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 Allah.
اللهم آمين اللهم آمين মাফ করে দেন গো মাওলা মাফ করিয়া দে আপনি যদি মাফ না করেন আমাদের রাত্র গেল ঘুমে ঘুমে দিন গেল খাইতে লইতে কবরে হাসরের মিজানের কামাই তো বুঝি কিছু করতে পারলাম না। আল্লাহ আপনি আমাদের কলবের মধ্যে আপনার মারেফতের নূরের বাতি জ্বালাইয়া দেন আল্লাহ। শয়তান এবং নফসের ধোঁকা থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন। যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখিয়া, যখন ডাক দেবেন ঈমান সহকারে ডাকিয়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম। ইশাক নামাজ পড়েন। এখন ইশাক করব এবং 9টা থেকে তালিম ও হালকা জিকির মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।